আলহামদুলিল্লাহ। এক ভাই বলতেছেন যে মুসলমানদের ভিতরে ঐক্যের জন্য ডাক দিতে বলতেছেন। ভাই, অর্থাৎ নীতিতে যদি আমরা এক না হই, অর্থাৎ আল্লাহ রসুলের নিয়ন্ত্রণে আল্লাহ রসুলের ডাকে যদি সাড়া না দিই, আমরা ওই যত ইসলামের নামে ডাক দেন না কেন একটাও কাজে আসবে না। ব্যাং যেরকম দাড়ি পাল্লাই মাপা যায় না, ওই রকম মাপা যায় না। 2 দিন পরে দেখবেন ওই মারামারি, পিটাপিটি, পদবি এই নিয়ে কামড়া কামড়ি, চেয়ার বাড়িয়ে বাড়িয়ে শুরু হবে। বুঝেছেন? আল্লাহ আমারে যথেষ্ট অভিজ্ঞতা দিয়েছেন, যথেষ্ট অভিজ্ঞতা দিয়েছেন। সমাজ হয়ে গেছে ইসলামের বুনিয়াদ থেকে আলাদা হয়ে গেছে। আমরা যত মুসলিম দাবি করি না কেন, কোরআন সুন্নাহর বুনিয়াদ থেকে আমরা দূরে চলে গেছি। কোরআন সুন্নাহর কাছে এত কিছু ঘটতেছে, কিন্তু দেখেন দুনিয়াতে বাংলাদেশের আলেমরা কিন্তু কোরআনকে বিধান হিসাবে মেনে নেওয়ার ঘোষণাটা দেওয়ার মতনও যোগ্যতা যাদের নাই, তারা কেমনি করে ইসলামের ডাক দেবে, কেমনি করে ইসলামের পতাকা তুলে ধরবে? কথাটা বুঝতে পারছেন তো? এইটি কুরবানি হলো অর্থাৎ হজের বা ফরজের অংশ। হজ হলো ফরজ অংশ, কুরবানি। আর আকিকা হলো জানের সাদগা। এই দুইটা বিষয় হাদিসে রাসূলে আছেন। আকিকা হলো যে তোমার শিশুদেরকে 3 দিন বয়স হলে ভালো নাম রেখে, মুসলমান নাম রেখে আকিকা করো। আমাদের সমাজ তো আর ওইগুলো গুরুত্ব দেয় না। আবার অর্থনৈতিক দিক থেকেও অনেকে দুর্বল থাকে, এটা সেই সুযোগটা অনেকে পায় না, পরবর্তীতে দেয়। হয়তো কুরবানির সাথে দিয়ে দেওয়া হয়, কুরবানির সাথে আকিকা হবে না। হাদিসে রাসূলে আছেন, তোমার সন্তানের আকিকা দিয়ে সন্তানের উপরে বালা মুসিবত থেকে সন্তানকে নিরাপদ করার জন্য আকিকা দেওয়ার ব্যবস্থা। আকিকা আপনি দুম্বা দিতে পারেন, একটা ছাগল দিতে পারেন। সেটা হলো ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। আকিকা কখনো গরু দিয়ে দেওয়া হয় না। গরু কুরবানিতে দেওয়া যায়, গরু দান করা যায়। অনেকে কুরবানির সাথে আকিকাকে মিলায় এবং অনেকে ফতোয়া দেয়, রেডিও টেলিভিশন কাগজেও ফতোয়া দেয়। এগুলা একেবারেই ইসলাম বিরোধী। কোথায় আকিকা আর কোথায় কুরবানি? কুরবানি হলো বাৎসরিক নির্ধারিত কুরবানি ব্যবস্থা। কুরবানি হজ থেকে এসে ঈদের নামাজ পড়ে কুরবানি দিল। আমরা ঈদের নামাজ থেকে ঈদের নামাজ পড়ে এসে কুরবানি দেবো। এটা বছরে হয়, 1 বছর পরে হয়, হজ মাসে হয়। আর আকিকা আপনি যে কোনো সময় দিতে পারেন। যখনই সন্তান ভূমিষ্ঠ হয় 3 দিন পরে আপনি দিতে পারবেন। কোথায় হজের নির্ধারিত ফরজ অংশ আর কোথায় আকিকা? এক করে ফেলে, এক হবে না। আকিকা গরু দেওয়া যাবে না, উট দুম্বা দেওয়া যাবে না। আকিকায় ওই দুম্বা ছাগল ওইটাই দিতে হবে। ইসলামের যেটা নির্ধারণ ওইটাই দিতে হবে। ফিতরা খাদ্যদ্রব্য ওইটাই দিতে হবে। জাকাত হলো পশুর জাকাত পশু দিয়ে, স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে, রূপার জাকাত রূপা দিয়ে, ফসলের জাকাত ফসল দিয়ে দিতে হবে। আমরা এইগুলা না দিয়ে এগুলো আটকে রেখে ওই পাতলা কাপড় অমক কিছু টাকার মান ধরে ওইগুলো আমরা বিতরণ করি। এগুলো হবে না।
এগুলো জাকাত হবে না, হবেই না। আপনি টাকার আলাদা দেন। স্বর্ণের জাকাত কই, রূপার জাকাত, ফসলের জাকাত আছে। ফসলের জাকাত দিলে ওই খাজনা, ট্যাক্স, ভ্যাট এগুলো কোনো প্রয়োজন পড়ে না। গোডাউনি খাবার ধরবে না, গোডাউনি খাবার ধরবে না জাকাত দিলে পারে। কার পকেটে পয়সা নাই, কার পকেটে খাবার নাই, কার পকেটে ধন দৌলত নাই, সারা দুনিয়াকে কিনে ফেলতেছেন। আর ইসলামের ব্যাপারে মুসলমান হওয়ার পরও ওই 2 টাকা মসজিদের বক্সের ভিতরে 2 টাকা দিলেন জুম্মার দিন, বড় মসজিদটা কিনে নিলেন। হায় রে আমরা মুসলিম, ওই 2 টাকার জন্য কি ইসলাম মসজিদ বসিয়ে রয়েছে নাকি? হ্যাঁ, 2 টাকার জন্য বেকুবির মতন কাজ করি আমরা। হাত পাতে মাইকে দাঁড়ায়, মসজিদে দান করেন, কিয়ামতে লাভবান হবেন, অমক হবেন, তমন হবেন। আমাদের ধন দৌলত, টাকা পয়সা আমরা আনন্দ করে, উল্লাস করে, অর্থাৎ বিভিন্নভাবে আমরা ব্যয় করছি। আর আল্লাহর মসজিদের ব্যাপারে 2 টাকা মাইক লাগানো লাগে। রাস্তায় ঘাটে বলে মাইক লাগায়, দান করো, অমক করো, তমক করো। আল্লাহ কি এইসব, আল্লাহর এইসবগুলা কি আল্লাহ পরোয়া করেন? ইসলাম কি এত দুর্বল? মুসলমানদের সর্বোচ্চ আত্মত্যাগ হলো আল্লাহর রাস্তায় খরচ করা। মুসলমান জীবনের সবচেয়ে আত্মত্যাগ হলো আল্লাহর রাস্তায় খরচ করা। জান খরচ করবেন, মাল খরচ করবেন, তারপরে হায়াত খরচ করবেন, আমল খরচ করবেন, কথা খরচ করবেন, দাওয়াত খরচ, জীবনের সর্বোচ্চ আল্লাহ আল্লাহ রসুলের পিছে খরচ করা সর্বোচ্চ। এইটাই হইল দান। আমরা সেটা না করে ওই 2 টাকা দিলাম, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন দৌলতের অভাব আছে। এই যে কুরবানি নিতে আসবে না অমুক বেটা, তমক বেটা, মাইকে এসে বসে থাকবে না, কমিটি করবে না, ইমাম মসজিদ কমিটির আসবে না, অমক আসবে না, কেউ 1 ব্যাগ সিমেন্ট, কেউ অমক সিমেন্ট, কমন সিমেন্ট। আরে একটা মসজিদ বানাইতে সৌদি আরবে এগুলা করেছে নাকি কোনো দিন? দেখেন তো নাই। একটা মসজিদ বানাবার মতন কি এলাকায় নাই, গ্রামে নাই? ধন দৌলত, কত টাকা পয়সা, ওরে সর্বনাশ। রং বিরঙের বাড়ি, রং বিরঙের গাড়ি, রং বিরঙের চেহারা, রং বিরঙের ধন দৌলত, রং বিরঙের সব কিছুই চলে। আর ইসলামের ব্যাপারে, মসজিদের ব্যাপারে 2 টাকা, 3 টাকা, 5 টাকা মাইকে ঈদের মাঠে বা মসজিদের ভিতরে, এই অমুক বাড়িতে আছে অমিয়ের বেটা, জর্দারের বেটা, শেখের বেটা, খানের বেটা, পাঠানের বেটা, কয় টাকা দেবেন? দিলেন 5,000। মার হাবা, মার হাবা, মার হাবা। সব মার হাবার বাচ্চা, মার হাবা, সব মার হাবা। এসব দানের নামে তামাশা, এসব দানের নামে তামাশা। দান, দান হলো এটা ওয়ারিশভুক্ত হয়ে যায়। দান, দান ওয়ারিশভুক্ত। যাকে দান করবেন সেটা তার জন্য হয়ে যায়। দান ফেরত হয় না, দান ফেরত হয় না। দান, তামাশা পেয়ে গেছেন ইসলামকে নিয়ে, ইসলামকে নিয়ে তামাশা পেয়ে গেছেন। অর্থাৎ কুরবানির সাথে আকিকা মিলাবেন না। কুরবানি 2টা ছাগল দেন, ছেলের জন্য, মেয়ের জন্য 1টা। আর কুরবানি আকিকার জন্য। কুরবানি আপনি ছাগলও দিতে পারেন, উটও দিতে পারেন, ছাগলে ভাগ হবে না। আপনি উট, গরু, মহিষ এইগুলা কুরবানি দিবেন। যৌথভাবে দিতে পারেন, কাউকে ভাগ দিতে পারেন। ভাগ ওইটাই হবে যা আপনি ভাগ দিলেন না, আপনি ভাগ দিলেন না, আপনি ভাগ দিচ্ছেন, আর একজন ভাগ দিতে পারছেন, আপনার ভাই বিরাদাররা ভাগ দিতে পারছেন না। আপনি ধনী আছেন, সম্পদ আছে, আপনি আপনার ভাইকে 2টা অংশ দিলেন, 1টা অংশ দিলেন, পাড়া প্রতিবেশীর 1টা অংশ দিলেন, এরকম অংশ দিলেন। অথবা আপনার সম্পদ আছে,
আপনি যে কুরবানি দিতে পারতেছেন একটা পশু দান করেন, একটা ছাগল দান করেন, একটা গরু দান করেন, এইভাবে পশু দান করেন, পশুর অংশ দান করেন। একটা পশু যদি না পারেন, একটা আপনার কুরবানির থেকে একটা অংশ দান করেন, পয়সা নিবেন না, তাকে কুরবানি করার সুযোগ করে দেন, নসিব করে দেন আর এক ভাইয়ের জন্য। নিজে একটা কাপড় কেন, তোমার আর এক ভাইয়ের জন্য আর একটা কাপড় কেন। তুমি নিজে খাও, তুমি যেটা ভালোবাসো ওইটা আর এক ভাইয়ের জন্য তোমার হক আছে। এক প্লেট ভাতের উপরে গোটা বিশ্ব মুসলমানদের হক আছে। এমনকি অসহায়, ইয়েতিম, বিধবা, ক্ষুধার্ত মানুষেরও হক আছে এক মুঠো থালার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ একলা কখনো খান নাই, অর্থাৎ মেহমানদারি করেছেন, সাহাবা আকরামদের সাথে খেয়েছেন, সাহাবা আকরামদের সাথে খেয়েছেন, উদ্বুদ্ধ করেছে। এখনো সৌদি আরবে খাবার আগে দেখে আশেপাশে কেউ আছে কিনা, আমার মনে আছে 81 সালে সৌদি আরবে আমরা গিয়েছিলাম জেজান প্রভিন্সের কিং ফাহাদ হসপিটালে। সেখানে আপনার ওই কন্ট্যাক্ট নেওয়ার জন্য ওই ডেনমার্ক গভর্নমেন্ট ওই কন্ট্যাক্ট ছিল হাসপাতালে। তো খাবার ডেকোর করেছে, চেয়ার টিয়ার সেট পড়েছে, স্বাস্থ্যমন্ত্রী আসছে, আরও সবাই গভর্নর আসতেছে। তাই শেষে দেখে যে সব চেয়ারের উপরে সুন্দর সুন্দর ডেকোর করেছে। মন্ত্রী আসে গেল, আল্লাহ কুল্লু বাররা, সব বাইর করে দিল। বেশে সব অর্থাৎ অর্ডার দিল, বড় বড় প্লেট নিয়ে আসলো, বড় বড় প্লেটে খাবার থাকলো, রেডি করলো, সব ফ্লোরে বসে গেল। মন্ত্রী বসে গেল, গভর্নর বসে গেল, সাথে পুলিশরা আছে, আস্কারি তাল, দারোয়ানরা আছে তাল, ওই বাঙালি, ওই অমক, ওই সৌদি, ওই ইয়েমেনের সব তাল। এক জায়গায় বসে ভ্রাতৃত্বের খাওয়া খালো। আল্লাহু আকবার। অর্থাৎ রাজা বাদশাহ এক খাবারের উপরে সকলের অধিকার আছে, নারী, পুরুষ, শিশু, মেহমান সকলের অধিকার আছে। অনেকে বলে সৌদি আরব অর্থাৎ খাবার ফেলে দেয়, এটা ঠিক না। ওরা এত অমানুষ না, খাবার ফেলে দেবে। হ্যাঁ, সেটা হলো যে পরিবারের জন্য খাবার বানানো হয়, যারা পুরুষ আছে তারা আগে খাবার খেয়ে নেয়। খাবারের নিয়ম হলো সৌদি আরবরা কখনো প্লেটের মাঝের থেকে খাবে না, তারা প্লেটের পাশ থেকে খাবে, খাইতে খাইতে যেতে থাকবে। পুরুষদের খাওয়া হয়ে গেল, পুরুষরা উঠে গেল। যদি পুরুষ মেহমান থাকে, পুরুষরা খাবে, সাথে মেহমানরা খাবে। পুরুষরা উঠে গেল, তখন মেয়েরা বসবে। সে কাজে লোক থাক, সে মেহমান থাক, আর বাড়ির মেহমান লোকজন থাক, মেয়েরা থাক, তখন খাবে। এবং কিছু খাবার রেখে দেয়, ওই প্লেটের উপরে কিছু খাবার রেখে দেয়। দেখে যে কোনো মেহমান, আত্মীয় স্বজন বা কোনো অসহায় মিসকিন বাড়িতে আসে কিনা, এই জন্য কিছু খাবার রেখে দেয়। যখন আসে না, তারপর থেকেও খেয়ে, তারপরে যদি খাবার অতিরিক্ত যদি না থাকে, কেউ যদি না পায়, তখন ওইটা ফেলে দেয়। ওটা ফেলে দেয়, ও দেয় না, ওখানে পোকামাকড় খায়, পশু পক্ষী খায়, কোনো খাবার নষ্ট হয় না। আপনি ভাত খান, একটা কুকুরকে এক মুঠো দেন, বিড়ালকে এক মুঠো দেন, আবার একটু 2টা দানা ওই পিঁপড়ার জন্য, পোকামাকড়ের জন্য ঘরের পাশে এদিক ওদিক দিয়ে রাখেন, দেখবেন যে পোকামাকড় খেয়ে চলে যাবে।
হাদিসে রাসূল কোরআন সুন্নাহ আছে, নিজেরা খাও, পশু পক্ষীকেও দান করো, পোকামাকড়কেও দাও, পোকামাকড়কেও দাও, পশু পক্ষীকেও দাও। নিজে খালি হবে না, নিজে বিরিয়ানি খেলাম আর কারোর দিকে দেখলাম না। মুসলমানদের আল্লাহ তাআলা তার সৃষ্টিকে চালাবার জন্য তাদেরকে জ্ঞান দান করেছেন। সৃষ্টিকে পরিচালনা করার জন্য মুসলমানরা, অর্থাৎ সৃষ্টির আল্লাহর সৃষ্টিকে হক পূরণ করেছেন। অর্থাৎ কুরবানি, আপনি একটা পশু দান করতে পারেন। যারা ধনীরা আছেন তারা কি বাজার থেকে পশু কিনে, বড় বড় গরু কিনে না কিনে, অর্থাৎ আপনি ছোটোখাটো গরু বা দুইজন তিনজনকে দিয়ে দুই তিনজনকে এক জায়গায় করে ধর, এই তোরা এই গরুটা তিনজন মিলে কুরবানি দে, কিনে দিলেন পশুকে। একটা গরু কিনে দিলেন, তিন চারজনকে দিয়ে দিলেন, তারা কুরবানি দিল। আবার একটা গরু, আপনি একটা গরু এবং একটা ছাগল আপনি দান করলেন। একটা গরু অর্থাৎ একের অধিক কে দান করলেন, যে তোমরা তিন চারজন মিলে দাও। আবার একটা ছাগল একজনকে দিলেন। আবার আপনি কুরবানি দিচ্ছেন, ওটা হলো পশু দান। আপনি কুরবানি দিচ্ছেন, আপনার আশেপাশে কেউ দিতে পারছে না কুরবানি, তাকে আপনার কুরবানি থেকে একটা অংশ দেন। এইটাকে বলা হয় ভাগ। কিন্তু এটা তো ইসলাম থেকে উঠেই গেছে। এখন ওই বাড়ি 3-4 বাড়ি 7 বাড়ি মিলে কোরবানি ভাগ দেয়। এর কোনো সিস্টেম নাই, এটা কোনো সিস্টেমই না, এটা কোনো সিস্টেমই না। সব কিছু এলোমেলো হয়ে গেছে। আপনারা যারা আকিকা দিবেন, কোরবানি গোশের সাথে আকিকা দিবেন না, পশুর সাথে আকিকা দিবেন না। কোরবানি হলো হজের অংশ, আকিকা হলো আপনার জানের সাদগা, যে কোনো সময় আপনি দিতে পারবেন। আকিকা দেওয়া হলো সন্তানদেরকে বালা মুসিবতের থেকে অর্থাৎ মুক্তির জন্য তাদেরকে আকিকা দাও। এটা হাদিস রয়েছে, এটা আপনি আলাদা দিতে পারবেন, কিন্তু হজের সাথে এটা দিবেন না। এটা আল্লাহর হজের কুরবানি হলো আল্লাহর বিধান, এটাও বিধান। এটা এক একটা কুরবানি, আকিকা, দান, সাদগা, হাদিয়া, ফিতরা এক একটা সময় এক একটা নির্ধারিত বিষয়াদি, সেইভাবেই আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আবার একজনে টিভিতে দেখলাম, বলতেছে একটা বিষয় হলো যে আপনি ঘুমিয়ে থাকলেন, ফজরের নামাজে উঠতে পারলেন না, উঠলেন, সূর্য উঠে গেছে, বেলা উঠে গেছে, সকাল হয়ে গেছে। তা তখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে তালিপারি এটাকে নামাজ কাজা হলো। অনেকে পড়ে না, আসলে তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তের নামাজ ওয়াক্ত পড়তেন। উনি একবার সফরে ছিলেন, সবাই ক্লান্ত ছিল, শুয়ে গেলেন, ফজরে উঠতে পারেন নাই, সাহাবা একরাম সহকারে সকলে। পরে সূর্য উঠে গেছে, ঘুম থেকে উঠে আচ্ছা যার যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অর্থাৎ অজু গোসল করে, তখন তো আর গোসলের কোনো অজু করে ওনারা আজান দিয়ে আকামত দিয়ে নামাজ পড়ে নিয়েছিলেন। অর্থাৎ যখনই আপনার নিয়ত থাকবে, আল্লাহর কাছে বলবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তুলে দিবেন যে আল্লাহ আমার
ফজরের সময় উঠিয়ে দেন, আল্লাহ উঠিয়ে দিবেন ইনশাল্লাহ। এবং যদি না উঠতে পারেন তাহলে পরে যখন উঠবেন তখনই উঠে অজু করে, যদি আরও অনেকে থাকে তাহলে জামাতবদ্ধ আজান দিয়ে আকামত দিয়ে জামাতবদ্ধ নামাজ পড়ে নেবেন। একলা থাকলে পারে ওই ওয়াক্তে ওইটাই হলো ওয়াক্ত, নামাজ কাজা নাই। নামাজ কাজা হলো হজের সময় আরাফাত ময়দানে মাগরিবের ওয়াক্ত, ওখানে নামাজ না পড়ে মুজদালায় এসে নামাজ পড়ে। আপনি প্রচণ্ডভাবে ঝড় তুফান চলছে তখন আপনি দেরি করে নামাজ পড়তে পারবেন। যুদ্ধের মাঠেও নামাজ কাজা নাই, এক গ্রুপ 2 রিকাত পড়বে আর এক গ্রুপ 2 রিকাত পড়বে, 2 রিকাত পড়ে আর একজন পাহারায় নিযুক্ত থাকবে। তবু ওয়াক্তের নামাজ ওয়াক্ত পড়তে হবে, ওয়াক্তের নামাজ ওয়াক্ত আমাদের পড়তে হবে। নামাজে কাজা নাই। আপনি ঘুমিয়ে গেছেন, কোনো রুগী ঘুমিয়ে গেছে, তার হুঁশ নাই, যখনই হুঁশ আসবে তাকে স্মরণ করিয়ে দিবেন যে তোমার নামাজ, তুমি হুঁশ ছিলে না, তোমার নামাজকে তুমি এখন পড়ে নাও। কেউ ঘুমিয়ে গেছে, সে যখন হুঁশ এসছে তখনই তাকে স্মরণ করিয়ে দেন যে নামাজ পড়ে নাও, ওইটাই ওয়াক্ত হয়ে যাবে, নামাজ কাজা নাই। কেউ বেহুশ হয়ে গেছে, যখন উঠবে তাকে, যখন হুঁশ হবে তাকে স্মরণ করে দেন ওয়াক্তের সময় তুমি বেহুশ ছিলে, হবে না। অর্থাৎ মদখোরের মতন যা তুমি নামাজ বোঝো না সেটা তুমি পড়ো না। আপনি খুব ক্লান্ত লাগছেন, প্রচণ্ড ক্লান্ত, আপনি কোরআনুল করিম আয়াত দিয়ে ঘুম এসে যাচ্ছে, আপনি প্রচণ্ড ক্ষুধার্ত, আগে খেয়ে নেন। নামাজকে, নামাজের শুদ্ধতা, নামাজের একাগ্রতা, অর্থাৎ প্রত্যেকটা রুকু সেজদা পরিপূর্ণভাবে যাতে আমি দিতে পারি, আপনি দিতে পারি, সেই উপযুক্ত হয়েই কেবল নামাজে দাঁড়াইতে হবে। কিন্তু আমি যদি উপযুক্ত না হয়ে শুধু নামাজ পড়লেই নামাজ হবে না, অর্থাৎ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন আমাদেরকে সেইভাবেই করতে হবে। আর সকল আলেম ভাইদের কাছে আহ্বান যে আপনি কোনো হানাফি মালিকের নাম উল্লেখ না করে, অর্থাৎ আল্লাহ রসুল, কোরআন সুন্নাহ তো দুনিয়ার থেকে উঠে যায় না, অর্থাৎ যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, বলেছিলেন, সেইটাই বলুন, করুন। ইসলামকে, কোরআন সুন্নাহকেই জাগ্রত করুন। এবং যারা ইমাম, হানাফি, মালিকি, শাফি এবং যারা মুসলমান, তারা আমল করে গেছেন, আল্লাহ যেন তাদের আমল কবুল করে নিক, এই দোয়া করুন। আমাদের উচিত হবে, দায়িত্ব হলো, ফরজ হলো যে কোরআন সুন্নাহকেই জাগ্রত করা। সাহাবা একরামগণ তাই করেছেন। আমাদেরও দায়িত্ব হলো কোরআন সুন্নাহকে আমলে বলেন, ইমানে বলেন, তওবাতে বলেন, দ্বীনের ফরজ সুন্নাতে, বিধিবিধানে যেটা সুন্নাতে আছে, আল্লাহ রসুল করেছেন, সেইটাই বলেন। আমরা সেই ইসলামের কাছেই যেতে চাচ্ছি, সেই ইসলামের দিকেই মুভ হচ্ছে দুনিয়া, এবং সেই ইসলামের দিকেই বাস্তবায়ন হতে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।